ইতিহাস, ঐতিহ্য কিংবা সংখ্যার খেলা ২০০০ সালের আজকের এই ১০ নভেম্বরে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে শুরু হয়েছিল বাংলাদেশের যাত্রা। সেই যাত্রায় যারা ছিলেন লাল সবুজের প্রতিনিধি, তাদের নামটা তো আজও ইতিহাসের পাতায় রঙিন। ভারতের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ইতিহাসের সেই প্রথম টেস্ট স্কোয়াডের কথা আজও সবারই জানা। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪০০ রান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল এই একাদশ, যাদের মধ্যে অনেকেই এখনো আছেন দেশের ক্রিকেটের সাথেই, তো অনেকে আবার বেছে নিয়েছেন ভিন্ন পেশা। ২৫ বছর পর বাংলাদেশের প্রথম টেস্ট একাদশের সেই বীরেরা এখন কে কোথায়, আজ জানবো সেটাই। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বাংলাদেশের প্রথম টেস্টের মহানায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলে নিজের নাম তুলেছিলেন ইতিহাসের পাতায়। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বর্তমানে খেলছেন বিসিবির ইনিংস। চলতি বছরেই নাটকীয়ভাবে সভাপতি বনে যাওয়া বুলবুল এখন সামলাচ্ছেন বোর্ড। তবে বুলবুল ছাড়াও সেই একাদশের আরও একাধিক কিংবদন্তি আছেন, যারা বিসিবির বিভিন্ন পদে থেকে সামলাচ্ছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের মধ্যে অন্যতম হাবিবুল বাশার। সেই ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ টেস্ট খেলা বাশার। অবসরের পর দীর্ঘদিন নির্বাচক ও প্রশাসনিক দায়িত্বে থেকেছেন। এখনও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া খালেদ মাসুদ পাইলট বিসিবির পরিচালক হয়ে সামলাচ্ছেন হাই পারফরম্যান্স, আর হাসিবুল হোসেন আছেন জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে। তবে ইতিহাসের সেই প্রথম টেস্ট স্কোয়াডে কিছু এমন ব্যক্তি আছেন যারা দীর্ঘ সময় সার্ভ করে গেছেন দেশের ক্রিকেটে। তাদের মধ্যে রয়েছেন আকরাম খান, মোহাম্মদ রফিক, মেহরাব হোসেনের মতো অভিজ্ঞ ব্যক্তিরা। ৮ টেস্ট ও ৪৪ ওয়ানডের ক্যারিয়ার শেষে সাবেক অধিনায়ক আকরাম লম্বা সময় যুক্ত ছিলেন বিসিবিতে, ছিলেন জাতীয় দলের নির্বাচক, পরে হয়েছিলেন বোর্ড পরিচালকও। এছাড়া অভিষেক টেস্টে ৩ উইকেট নেওয়া রফিক কাজ করেছেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের স্পিন কোচ হিসেবেও। সর্বশেষ ছিলেন বিপিএল এ রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ। আর বাংলাদেশের প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন বিসিবিতে বয়সভিত্তিক নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ বিপিএল এ ছিলেন রাজশাহী দলের ম্যানেজার। এছাড়া ওপেনার শাহরিয়ার হোসেন ব্যস্ত নিজের ব্যবসা ও নারায়ণগঞ্জের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা নিয়ে। আল শাহরিয়ার থিতু হয়েছেন নিউজিল্যান্ডে। আর ধর্মান্তরিত হয়ে নাম বদলে মাহমুদুল হাসান বনে যাওয়া বিকাশ রঞ্জন দাস এখন পেশায় ব্যাংকার। তবে অভিষেক টেস্টে বল হাতে চমক দেখানো বাংলাদেশের অধিনায়ক নাইমুর রহমান লম্বা সময় বিসিবি পরিচালক থাকলেও বর্তমানে রাজনীতিতে জড়িয়ে কারাবন্দী। এই ১১ জনের হাত ধরেই শুরু হয়েছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাস। সময়ের স্রোতে অনেক কিছুই বদলেছে ঠিকই, কিন্তু তারা রয়েই গেছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম পাতায়, অমলিন এক নাম হয়ে। ফাতিন ইশরাক, কালবেলা।